আমি নিজে ভাইয়া 28টা কোশ্চেনের ভিতরে 26টা কোশ্চেন রাইট করছি। তাহলে বাকি থাকে কয়টা দেখো তো ভাইয়া? বাকি থাকে 13টা কোশ্চেন। এই 13টা কোশ্চেন তোমার আসবে কি ভাইয়া? গ্রামার থেকে। স্টুডেন্ট ভাইয়া অনেক পড়ার পরও চান্স না পাওয়ার কারণ হলো এই মাস্টার বই। কারণ মাস্টার বইতে এত এত পড়া দেওয়া, একটা স্টুডেন্ট এতটুকু সময়ের ভিতরে এগুলো রিভিশন দিতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ইংরেজির ফাইনাল সাজেশন দেব। এখানে 3 ক্যাটাগরির সাজেশন আমি দিয়েছি তোমাদেরকে, অর্থাৎ যারা 95% মার্ক কমন পেতে চাও ইংরেজিতে। কত পার্সেন্ট ভাইয়া? 95%। আমি নিজে ভাইয়া 28টা কোশ্চেনের ভিতরে 26টা কোশ্চেন রাইট করছি। দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি সাজেশনটা দিতে পারতেছি। তোমরা শুধু এই সাজেশনটা দেখো। আরেকটা ক্যাটাগরি যারা মনে করো 80% মার্ক পেতে চাও ইংরেজিতে। আরেকটা ক্যাটাগরি হলো যারা 60 থেকে 70 মার্ক পেতে চাও, মানে 70%। তো এই 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্যই এই সাজেশনটা। তো আমরা ইংরেজি সাজেশনে চলে যাই। তো প্রথমেই আসি আমরা তোমাদের ইংরেজি ইউনিটের জন্য। যারা ইউনিট পরীক্ষা দেবা, তোমাদের ইংরেজিতে তোমাদের একটা প্যাসেজ আসে কম্প্রিহেনশন, ঠিক আছে? সেটা 5 মার্কেরও আসতে পারে, সেটা 4 মার্কেরও আসতে পারে, সেটা 8 মার্কেরও আসতে পারে। তবে তোমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 5 মার্ক। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে তোমার ওই 5টা প্রশ্ন বা 8টা প্রশ্ন, তোমাদের 4টা প্রশ্ন 3টা এরকমই থাকে। তবে ওভারঅল 5টা 4টা এরকমই থাকে। এই প্রশ্ন আসবে, তোমার ওই একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা আনসিন, অর্থাৎ তুমি এটা জানো না, এরকম একটা প্যাসেজ দেবে। তো প্যাসেজটা পড়ে তোমার এই 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবার আসি, প্রথমে আসি ভোকাবুলারি নিয়ে। রাজশাহী ইউনিভার্সিটির জন্য গত 2-3 বছরে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এই ভোকাবুলারি কোথা থেকে পড়বা, কীভাবে পড়বা, সব কিছু আমি বলে দিচ্ছি। প্রথমে আসি কোন কোন ভোকাবুলারি পড়বা। দেখো, কারেক্ট স্পেলিং ভাইয়া এটা 3 স্টার দিয়ে দিচ্ছি আমি। খাতা নোট ডাউন করো, আমি যেটা বলছি কি খাতা নাও, খাতা নাও। এই কারেক্ট স্পেলিং ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। কোথা থেকে পড়বা? মুখস্থ পাঠ, বলে দিচ্ছি, একটু ওয়েট করো। এবার আসি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। কী বলছি ভাই? ইডিয়মস অ্যান্ড ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিম অ্যান্টোনিম ভাইয়া, সিনোনিম অ্যান্টোনিমের কথা বললে আমরা মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়তেছে, তাই না? বাট সিনোনিম অ্যান্টোনিম সিলেক্টেড সিনোনিম অ্যান্টোনিম আছে, ওগুলো পড়তে হয়, সবগুলো তো পড়া যায় না। তারপর আসে কি ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই 4টা ভাইয়া হলো তোমাদের জন্য ফরজ কাজ। এরপর আছে কি? প্রোভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। গত 2 বছরে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দুইটা দুইটা করে প্রশ্ন চলে আসতেছে। তো তোমাদের ভোকাবুলারি থেকে, শুধুমাত্র ভোকাবুলারি থেকে 10 থেকে মিনিমাম 10টা, আমি আবার বলতেছি মিনিমাম 10টা, 13টা পর্যন্ত আসছে তোমাদের, 9টা 10টা 11টা 13টা এরকম আসছে গত 3-4 বছর ধরে। তো তোমরা অবশ্যই ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে পড়বা। এবং এগুলো কোথা থেকে পড়বা? লাস্টে কোন বই থেকে পড়বা, কীভাবে পড়বা, সব কিছু আমি বলে দিচ্ছি লাস্টে। এবার আসি আমরা নেক্সটে কি আছে? গ্রামার পার্টে। গ্রামার পার্ট কী পড়বা? পার্টস অফ স্পিচ। তোমাদের জন্য ফরজ কাজ এটা। কেন ফরজ কাজ? দেখো, আমি একটা বিষয় বলি তোমাদেরকে। ধরো তোমাদের প্রশ্ন আসবে 28টা। কয়টা প্রশ্ন? 28টা। তার ভিতরে ধরো তোমরা প্লাস মাইনাস 10টা যদি আসে ভোকাবুলারি থেকে, আর 5টা যদি ওই কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আসে, এই প্যাসেজটা থেকে, তাহলে দেখো তো ভাইয়া 15 মার্ক তোমার কিন্তু এখানে 15টা কোশ্চেন কিন্তু এখানে চলে যাচ্ছে। তাহলে বাকি থাকে কয়টা দেখো তো ভাইয়া? বাকি থাকে 13টা কোশ্চেন। এই 13টা কোশ্চেন তোমার আসবে কি ভাইয়া? গ্রামার থেকে। 13টা কোশ্চেন রাইট করার জন্য আমার গ্রামার কী কী টপিক পড়তে হবে, এখানে আমি বারবার বলতেছি তোমাদের জন্য, যারা এ ক্যাটাগরির, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির, অর্থাৎ জাস্ট 18-19 পেতে চাও। আর একটা ক্যাটাগরি আছে যারা মনে করো 22-23-24-25 পেতে চাও। আরেকটা ক্যাটাগরি যারা আছে 30+ মার্ক পেতে চাও। তাদের জন্য আমি সব কিছু বলে দেবো। আমরা কোন জায়গায় কোন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য সাজেশন সব বলে দিচ্ছি। এবার দেখো, পার্টস অফ স্পিচ ভাইয়া, পার্টস অফ স্পিচের কী কী পড়বা? নাউনটা পড়বো, প্রোনাউনটা পড়বো, ভার্বটা পড়বো, ভার্বের ডিটেলসে, পজিটিভ ভার্ব, ভার্বের মোডাল ভার্বের ব্যবহারটা, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই 5টা পার্টস অফ স্পিচ আমাদের ফরজ। এগুলোর কী পড়তে হবে? সংজ্ঞা? না। কারো প্রকার পড়ব? না। কি পড়ব? এটার পজিশনগুলা, অর্থাৎ পজিশন অফ পার্টস অফ স্পিচ। মেইন বিষয়টা যদি বলি, পজিশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ তোমার দেওয়া থাকবে কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের থেকে প্রশ্ন আসবে। যে এরকম একটা দেওয়া থাকবে, আমি যদি জাস্ট বলি তোমাদেরকে, একটা উদাহরণ দিই জাস্ট দেখো। দ্য গো, সাপোজ আমি বললাম দ্য গো ড্যাশ, একটা সেন্টেন্স, আমি আর কিছু না লিখলাম, এখন আন্ডারলাইন করা থাকবে এই যে গো কোন পার্টস অফ স্পিচ। এখন আমরা গো কিন্তু আমরা ভার্ব হিসেবে চিনে আসছি এতদিন, কিন্তু এখানে কিন্তু গো ভার্ব না, এই গোটা কি ভাইয়া? এখানে নাউন। এখন কিভাবে নাউন হলো? কোনো শব্দের পূর্বে যদি আর্টিকেল থাকে, কোনো শব্দের পূর্বে যদি আর্টিকেল থাকে, তাহলে এই আর্টিকেলের পরের শব্দটা সবসময় কী হবে? নাউন হবে। আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচের ক্লাস দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে। এবার আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভাইয়া ফরজ ফরজ ফরজ, বুঝতে পারছো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন আসবে, বুঝতে পারছো? 2 থেকে 3টা, মিনিমাম 2টা আসবে। কীভাবে আসবে বুঝাই দেবো আমি, সমস্যা নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো করে পড়তে হবে। ভাইয়া আমি যে সাজেশন দিতেছি, এই সাজেশন কিন্তু গত 7 থেকে 8 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে, এবং আমি যে মানুষটা বলতেছি, আমি আরিফ ভাই, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 28টা কোশ্চেনের ভিতর 26টা কোশ্চেন রাইট করছি। তো আমি তো মানে হুদা হুদা পারিনি, তাই না? অবশ্যই
আমি প্রশ্ন অ্যানালাইসিস করে ওই সাজেশন নিজে তৈরি করছি আমার অ্যাডমিশনের সময়, এবং আমার স্টুডেন্টদেরকে আমি গত 4 বছর ধরে পড়াচ্ছি। এবার আসি সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন নামে আসলে কোনো টপিক না, এটা কেমন একটা টপিক, এটা ধরো এমন একটা টপিক 5 মিশালি টপিক থেকে প্রশ্ন আসবে। কীরকমের, ধরো লিখবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সাপোজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে তোমার সাবজেক্ট অর এগ্রিমেন্ট থেকেও আসতে পারে, তোমার সিকোয়েন্স অফ টেন্স থেকে আসতে পারে, টেন্স থেকে আসতে পারে, রাইট ফর্ম থেকে আসতে পারে, ন্যারেশন থেকে আসতে পারে, ভয়েস সেন্স থেকে আসতে পারে। কথা বুঝতে পারছো? এগুলো ভালোভাবে জানতে হলে সেন্টেন্স না কারেকশনটা থেকে তোমার 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। 3টা প্রশ্ন আসছে আমাদের সময় এরকম, আবার একটা প্রশ্ন আসে। এগুলো যদি জিএসটি, এই সেন্টেন্স কারেকশন সব ইউনিভার্সিটির জন্য, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, সব ইউনিভার্সিটির জন্য। এগুলো তোমার জানার জন্য বা পারার জন্য তোমার অন্যান্য যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালো আয়ত্ত থাকতে হবে, বিশেষ করে সাবজেক্ট অর এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব এইগুলো। তারপর দেখো ভয়েস সেন্স, গত 2 বছর ভয়েস সেন্স আসে নাই, এবছর তোমাদের জন্য ফরজ, বুঝতে পারছো, আসবে ইনশাল্লাহ। এই ভয়েস চেঞ্জের কী কী পড়বা ভাইয়া, ভয়েস চেঞ্জের কী কী পড়বা এগুলো কিন্তু খাতা নোট ডাউন করে রাখো। ভয়েস চেঞ্জের বিশেষ করে টেন্সের যে ব্যাপারটা, টেন্সের সেন্সটা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আর হলো ফিউচার ইনডেফিনিট, এই আর একটা পাস্ট পারফেক্ট, এই কয়েকটা টেন্স ভালোভাবে পড়বা। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কটা ভালো করে পড়বা। এবার আসি আমরা টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। ভাইয়া ফরজ কাজ এইটা, টেন্স অফ সিকোয়েন্স অফ টেন্স, এই দুইটা টপিক মানে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স দুইটা একসাথেই রিলেট করে পড়া। এটা যদি তোমরা না জানো, তোমরা রাইট ফর্ম বার পারবে না, তোমরা যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সেখানেও পারবে না, তোমরা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স যখন বলবে তাও পারবে না, কারণ টেন্স মার্কার যদি না চেনো, ধরো একটা সাপোজ বললো যে আই ডু, এটা ব্র্যাকেট দিয়ে দিল, আই ডু দ্য জব, আই ডু দ্য জব লাস্ট নাইট, সাপোজ বললো লাস্ট নাইট, NIGST নাইট, ঠিক আছে। এখন তোমাকে বলবে যে এটা রাইট সেন্টেন্সটা কোনটা। এখন দেখো এটা রাইট ফর্ম ভার্বেরই কিন্তু একটা রুলস, যে লাস্ট, লাস্ট শব্দের পর যদি কোনো সমাবেশক শব্দ পাও, লাস্ট নাইট হতে পারে, লাস্ট ডে হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট মানডে হতে পারে, মানে সমাবেশক, বুঝতে পারছো? তাহলে ওটা কোন টেন্সে চলে যাবে, ওটা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, V2। টেন্সের উপরে আমি একটা ক্লাস নিছি ভাইয়া, ক্লাসটা জাস্ট তোমরা দেখলে জীবনও টেন্স ভুলবা না। টেন্সের আমরা কি শিখে আসছি জানো, টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস V3 প্লাস অবজেক্ট, এইভাবে শিখছি ভাইয়া। টেন্সে কখনোই সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করে না, টেন্সে শুধুমাত্র ভার্ব চেঞ্জ করে। এগুলো টেন্সের ক্লাসে আমি খুব সুন্দরভাবে আলোচনা করছি, ওই ক্লাসটা যদি দেখো তাহলে বুঝতে পারবা। এবার আসি আমরা সিকোয়েন্স অফ টেন্স, যে টপিকগুলো বলতেছি ভাইয়া এগুলো কিন্তু ফরজ কাজ, ফরজ। এবার আসি ক্লোজ অ্যান্ড ফ্রেজ, কী বলছি ভাইয়া, ক্লোজ অ্যান্ড ফ্রেজ, এটা গত বছর আসে নাই, তার আগের বছরগুলোতে প্রতি বছরে আসছে, তো এই বছর তোমাদের আসার পসিবিলিটি 100% বলা যায়। এখন বলবে এই যে তোমার হু ওয়াজ অ্যাবসেন্ট, এটা কোন কোন ক্লোজ, ঠিক আছে, এটা কোন ক্লোজ ভাইয়া, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। কীভাবে নির্ণয় করছি, মুখস্থ করে আসছি না, অবশ্যই নিয়ম জানি। ক্লোজের ক্লাস দেওয়া আছে, দেখে নিও, আমার এই চ্যানেলে দেওয়া আছে অ্যাডমিশন ক্লাসরুম, এই যে অ্যাডমিশন ক্লাসরুম লিখে সার্চ দিও, দেখে দাও যে চ্যানেলের ক্লাস দেখতেছো এখন। এবং ন্যারেশন ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 7টা টপিক বলছি কেবল, তাই না? এবার দেখো ট্যাগ কোশ্চেন মাস্ট পড়বা, রাইট ফর্ম ভার্ব ভাইয়া, রাইট ফর্ম ভার্ব, টেন্স, আর হলো তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, এই টপিক কটা যদি পড়ে যাও তোমরা গ্রামারের 60 থেকে 70% মার্ক কমন পেয়ে যাবা। কী কী বলছি ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, আর হলো তোমার টেন্স, আর হলো তোমার পার্টস অফ স্পিচ, এটা যদি পড়ো তোমরা গ্রামার থেকে যে প্রশ্ন আসবে, ইংরেজি গ্রামার থেকে, আবার ইংরেজি 28টা কোশ্চেন না ভাই, ইংরেজিতেও প্রশ্ন আসে, তোমার মুখস্থ অংশ থেকেও প্রশ্ন আসে, সাহিত্য অংশ থেকেও প্রশ্ন আসে, আর গ্রামার অংশ থেকেও প্রশ্ন আসে। এই গ্রামার অংশের তোমরা 60 থেকে 70-75% মার্ক কমন হয়ে পাবা এখান থেকে। এবার দেখো তার মানে কি বাকিগুলো পারবো না ভাইয়া? যে ছেলেটা এই 3টা পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, টেন্স, পার্টস অফ স্পিচ, সে এই কন্ডিশনাল সেন্টেন্সও পারে, সে চেঞ্জিং সেন্টেন্সও পারবে। এই চেঞ্জিং সেন্টেন্স ভাইয়া পড়তে হবে, চেঞ্জিং সেন্টেন্সের বিশেষ করে ডিগ্রিটা পড়বা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়বা ভালো করে, বুঝতে পারছো? এবার আসি আমরা তোমাদের একটা অ্যানাউন্স দিচ্ছি ভাইয়া, অনেক কথা বলছি, সামনে যে বিষয়গুলো বলতেছি এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো বলতেছি সাজেশন কিন্তু শেষ না, তোমাদের জন্য একটা খুবই দারুণ অফার, সেটা হলো 40 ডেজ চ্যালেঞ্জ। এই 40 ডেজ চ্যালেঞ্জ মানে এই না যে 40 দিন ক্লাস নেবো আর পরে ক্লাস হবে না। এই 40 দিনের চ্যালেঞ্জে তোমরা ক্লাস যদি করো, তোমরা যদি আমার রুটিন অনুযায়ী পড়াশোনা করো, 40 দিনে আমি ডে 1, ডে 2, ডে 3, এইভাবে আমি 40 দিন, ডে 40 পর্যন্ত আমি প্রতিদিন পড়া দেবো, প্রতিদিন ওই টপিকের উপর আমি ক্লাস পরীক্ষা নেব। তোমরা জাস্ট নিজেদেরকে কোন লেভেলে নিয়ে যাবো আইডিয়া নাই তোমাদের, জাস্ট 60টা ক্লাস নেব এবং রেকর্ড ক্লাসও অনেক থাকবে, 60টা লাইভ ক্লাস হবে, 100+ এক্সাম দিতে পারবা, 20টা মডেল টেস্ট ভার্সিটি ওয়াইজ, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি। এবং এইখানে দেখো ক্লাস হবে কিন্তু গুগল মিটে, যেখানে তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, কোনো ফেসবুক লাইভ না, ইউটিউব লাইভ না, ডিরেক্ট প্রশ্ন করতে পারো, ভাই আমি এটা বুঝতে পারিনি। আর ক্লাস হবে কি এরকমের বিগ স্ক্রিনে
সিম্পলি বুঝতে চাইলে তোমরা ডিজিটাল মাধ্যমে তোমরা ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। এবং যে সাজেশন দেবো এই সাজেশন থেকে যদি কমন না পাও, তোমাদেরকে যে টপিকগুলো পড়াবো ওইখান থেকে যদি 80 থেকে 90% কমন না পাও, জীবন আর অনলাইনে পড়াবো না। কোর্স ফি 1990 টাকা, এখন যদি ভর্তি হও ইন ফিউচার কিন্তু এটা বাড়বে, কমবে না। এখন দেখো যেটা ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করার একটা সুযোগ আছে তোমাদের, নিজে ক্লাসটা করবা, ক্লাস করে যদি তোমার সিদ্ধান্ত নেবা নিজে যে ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা বা ইফেক্টিভ কিনা। এখানে এটা হলো ফুল ইউনিভার্সিটি, ওটা হলো 40 দিনের, শুধুমাত্র যদি মনে করো সিলেক্টেড 40 দিনের, যে আমি ঢাবির পরীক্ষা এখন ধরো 30 দিনের মতো বাকি আছে, আমি এখানে ভর্তি হয়ে আমি ঠিক আছে পড়াটা কমপ্লিট করবো, বা অল ইউনিভার্সিটির জন্য ভর্তি হতে চাও তাও 1990 টাকা। এখানে তোমরা যদি চাও এই ক্লাসগুলো দেখে অথবা তোমরা একটা ফ্রি ক্লাস করে তারপর ভর্তি হতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। এবার আসি আমরা এক্সট্রা যে টপিকগুলো আছে, যে টপিকটা তোমাকে টপ করবে। এতক্ষণ যে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনটা দিয়েছি শুধুমাত্র যারা, আবার বলতেছি, যারা শুধুমাত্র যে ইংরেজিতে 28টা কোশ্চেন আসবে সেই 28টা কোশ্চেনের পরে 22টা প্লাস কমন পেতে চাও, যারা 22টা প্লাস কমন মানে 28টা কোশ্চেনে মার্ক হলো তোমার কত ভাইয়া 35, 22টা কোশ্চেনে মিনিমাম তাহলে কি 26 মতো চলে আসবে তোমার মার্ক। এখন দেখো, এখন যে টপিকগুলো বলবো এই টপিকগুলো তোমাকে কি বানাবে ভাইয়া, টপার বানাবে। মানে একটা জিনিস মাথায় রাখবা, চান্স পাওয়া আর টপ করা কিন্তু এক জিনিস না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যাদের ভালো সাবজেক্ট পেতে হবে, ল সাবজেক্ট, বাংলাদেশের যে সাবজেক্টটা একটা রয়্যাল সাবজেক্ট, ইংরেজি আইআর সাবজেক্টে পড়াশোনা করতে চাও বা টপ লেভেলে পজিশন করতে চাও, তারা এখন কথাটা শুনো। সেটা হলো ভাইয়া এই যে মিসসেলেনিয়াস এই টপিকটা পড়বা ভাইয়া, ড্যাংলিং মডিফায়ার পড়বা। এরপর বলি এমবেডেড কোশ্চেন, আর্টিকেল, ডিটারমিনার। দেখো এই যে টপিকগুলো এক্সট্রা টপিকগুলো বলছি, আর্টিকেল, ডিটারমিনার, এগুলো কে না জানে? যে ছেলেটা রাইট ফর্ম ভার্ব জানে সেই ছেলেটা আর্টিকেল জানে না, ডিটারমিনার জানে না? অবশ্যই জানে, এগুলো পড়তে হবে। এমবেডেড কোশ্চেন খুবই সহজ, তিনটা রুলসে 3টা সেন্টেন্সে শেষ এমবেডেড কোশ্চেন। ক্লাসটা দেখে নিও, আমার এখানে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তারপর ড্যাংলিং মডিফায়ার খুবই সহজ, মিসসেলেনিয়াস খুবই সহজ। এই টপিক 3টে একদিনে 1 ঘন্টায় ক্লাস করা যায় এই টপিক 3টা। এই যে ডিটারমিনারের উপর আমার ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, দেখে নিও। লিটারেচার এবং লিটারি টার্ম, গত বছর এই তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসছে, এটা হলো মুখস্থ অংশ। তোমরা কি করবা ভাইয়া, বিগত সালের, তোমরা যারা বিগত সালের প্রশ্নগুলো কোথা থেকে পড়বা ভাইয়া, তোমাদের যে বইটা কোথাও, এখন বইয়ের কথা বলতেছি আমি, সেই বইগুলো ভালো করে পড়বা। যে বইটার কথা বলবো সেই বইটা থেকে পড়লে এনাফ। লিটারেচার এবং লিটারি টার্ম, দেখো কোন বই থেকে এগুলো পড়বা সব কিছু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কোন বই থেকে পড়বা ভাইয়া, আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে। কারণ ভাইয়া এই যে মাস্টার বইটা অনেকেই বলে মাস্টার ভাইয়া এত পরিমাণ দেওয়া, একটা স্টুডেন্ট রিভিশন দিতে পারে না। একটা স্টুডেন্ট ভাইয়া অনেক পড়ার পরও চান্স না পাওয়ার কারণ হলো এই মাস্টার বই। কারণ মাস্টার বইতে এত পড়া দেওয়া, একটা স্টুডেন্ট এতটুকু সময়ের ভিতরে এগুলো রিভিশন দিতে পারে না। এই কম্পিটিটিভ এক্সামে ভাইয়া বইটা তোমরা পড়বা। ভাইয়া আমি কিন্তু তোমার কাছ থেকে, যে ভাইদের কাছ থেকে স্পন্সর ভিডিও বানাচ্ছি না তোমাদের জন্য, এটা তোমাদের আমার নিজের সাজেশন ভাইয়া, আমি নিজে পড়াশোনা করছি এবং আমার স্টুডেন্টদের পড়াচ্ছি। এইখান থেকে এই বইটা ভাইয়া সিলেক্টেড বিষয় দেওয়া আছে এবং মুখস্থ অংশ যে বললাম না ভাইয়া, যে সিনোনিম অ্যান্টোনিম বলো সব কিছু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, সব কিছু কোথা থেকে করবো ভাইয়া, এই যে ইডিয়মস, এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটার বিগত সালের প্রশ্ন, সব বিগত সালের প্রশ্ন মুখস্থ পার্ট, এই বইটার মুখস্থ পার্ট সব বিগত সালের প্রশ্ন পড়বা, কোনো নতুন বিষয় পড়বা না। আশা করি বুঝতে পারছো ভাইয়া, নতুন কিছু পড়ার সময় নেই তো। এবং কমন পড়লে ওই যে বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা। বিসিএস কোশ্চেন ব্যাংকটা কীভাবে পড়বা আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমাদের এডমিশনে বিসিএস কোশ্চেন ব্যাংক কিন্তু অনেকগুলো দেওয়া টপিক, 10টা টপিক থেকে প্রশ্ন আসে বিসিএস কোশ্চেন ব্যাংক। বিসিএসে তোমরা কি 10টা টপিক পড়বা না? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো আবার অনেক বিষয় থেকে আসে। কী পড়বা সব এই 7 মিনিট একটা ভিডিও দেওয়া আছে, চ্যানেলে দেখে নেবা। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা তোমরা যদি পড়ো, আমার মনে হয় এরপর বাইরে আসবে না ভাই। আমি নিজে এই বইটা পড়ছি এবং 28টা কোশ্চেনের ভিতর 26টা কোশ্চেন রাইট করছি। যদি প্রমাণ চাও আমার কাছে নক দিও এই নাম্বারে, এই যে 01614738825, আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দেবো, এখনও কোশ্চেন আছে আমার কাছে। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো যে এইগুলো এই বই থেকে পড়বা শুধু। এরপর আমরা যদি বলি এই কোশ্চেনগুলো দেখার পরে, এই যে টপিকগুলো তোমাদেরকে বললাম আমি ভাইয়া, এই টপিকগুলো কীভাবে পড়বা, এই টপিকগুলো ক্লাস দেখবা, ক্লাস দেখার পরে তোমরা বিগত সালের প্রশ্ন সলভ করবা। বিসিএস থেকে শুরু করে ভার্সিটি, প্রথম ভার্সিটি এক্সামগুলো দেখবা, ভার্সিটি এক্সাম বিগত সালে যেগুলো আসছে ওগুলো সলভ করবা, দেন ব্যাংক জব, তারপর মনে করো বিসিএসে যাবা। তারপর এই টপিকগুলো যদি দেখো, তোমাদের আমি এইটুকু ইনশোর করি, তোমরা, আমি 28টা পারছি, 26টা পারছি, তোমরা 28টাই পাবা ইনশাআল্লাহ। তোমরা জাস্ট এই ক্লাস রেকর্ড থাকবে ভাইয়া, যদি প্রমাণ চাও পরবর্তীতে এই ক্লাস তো থাকবে, ডিলিট হবে না, এবং 100% কমন পাবে, এটুকু বলি। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চাও 40 দিনের কোর্সে, এবং যারা ওয়াল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে চাও, ফ্রি এক্সাম ব্যাচ পাচ্ছ এখন যদি ভর্তি হও 1990 টাকা মাত্র। এবং ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা গুগল মিটে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা। এরপর আমি কি বলবো তোমাদের, এই কোর্সটা দেখো, তারপর আর 50 জনের বেশি নেবো না, কারণ গুগল মিটে যেহেতু ক্লাস নেই, 50 জনের স্টুডেন্টই আমি সার্ভিস দিতে পারবো, এর বেশি সার্ভিস দিতে পারবো না। সো যারা ভর্তি হয়েছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবা। আর ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই ফ্রি ক্লাস করতে পারবো। তো ফ্রি ক্লাস করার জন্য হলো আমাকে নক দিও, তারপর দেখে নিও। তো আজকে ইংরেজি সাজেশন আর কোন টপিকের উপর সাজেশন চাই অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।